ইউনেস্কো কর্তৃক বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের স্বীকৃতি পাওয়া ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৭,০০০ কোটি টাকা। সেখানে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ ব্যয় ২১,০০০ কোটি টাকারও বেশি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির কারণে এমন অস্বাভাবিক ব্যয় হয়েছে। সরকারের উপদেষ্টা বলছেন, কেন এত টাকা ব্যয় হলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তৃতীয় টার্মিনাল চালু হতে আরও ১ বছর সময় লাগবে। পারভেজ রেজার রিপোর্ট। ২০২২ সালের ১১ নভেম্বর উদ্বোধন করা হয় ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল। এটিকে বলা হয় গার্ডেন টার্মিনাল। পুরো বিমানবন্দরই যেন একটি বাগিচা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। যাত্রীর সক্ষমতাও কম নয়, বছরে ২৫ লাখ। অথচ এটি নির্মাণে ব্যয় হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৩ ভাগের ১ ভাগ, অর্থাৎ মাত্র ৭,০০০ কোটি টাকা। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই গোলটেবিল আলোচনার মূল প্রবন্ধে বলা হয়, তৃতীয় টার্মিনাল নির্মাণে সংসদীয় কমিটি সহ বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। আমাদের টার্মিনালে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলো নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এককভাবে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিমানের সক্ষমতা ও গ্রাহক সেবার মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। মাইন্ডসেটটা যেন চেঞ্জ করা হয়। ভবিষ্যতে যে এয়ারলাইন্সগুলো আসবে তারা কিন্তু আসবে যে ডিজিটাল নেটিভ মাইন্ডসেট নিয়ে। দে আর লুকিং ফর কাস্টমাইজ সার্ভিস। উচিত কিন্তু যে বিমান আমাকে পার্সু করবে, কিন্তু আমি বিমানকে পার্সু করি। আমার কাছে এটা খুব দুঃখজনক লেগেছে। আমরা ১০ জন লোক রেখেছি শুধুমাত্র প্যাসেঞ্জার সাইডে, 10 জন কার্গো সাইডে, ছোট এয়ারক্রাফট 320-তে। আমরা ২৮ মিনিটে এখন টার্ন অ্যারাউন্ড করতে পারি, কিন্তু জব কিন্তু আমাদের না, এটা বিমানের জব। বিকজ উই আর পেইং হাইয়েস্ট। যদি আপনি দেখেন মালয়েশিয়াতে $800, উই আর পেইং $2,200 হিয়ার। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য তারা জাপানকে দায়িত্ব দিয়েছেন। তাই বাংলাদেশ বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করতে না পারলে তারা বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করবেন। If বিমান is making any fault or there is any spaces, there is any lapses or falling, I am going to ask the Japanese company. They have to maintain the standard. দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেন, তৃতীয় টার্মিনালের ব্যয় কেন অস্বাভাবিক তা তারা তদন্ত করবেন। এটি চালু হতে ১ বছর সময় লাগবে। দুর্নীতি না হলে এই খরচটা এত তো হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। গোলটেবিল আলোচনায় বলা হয়, যানজটের কারণে এখনই নাকাল হতে হচ্ছে, কিন্তু অবিবেচকের মতো বিমানবন্দরের মুখেই নতুন শপিং মল নির্মাণ করা হয়েছে। এতেই বোঝা যায় এই সেক্টর কতটা গোষ্ঠী স্বার্থের কাছে জিম্মি। ৫৪ বছর সিভিল এভিয়েশনের অ্যাচিভমেন্ট ইজ জিরো। আমাদের একটা নতুন রানওয়ে হয়নি। পারভেজ রেজা, ৭১, ঢাকা।